আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালের ভাত কিন্তু এখন আমরা খাইনি, এখন বাজে 10টা। তো সকালের ভাত খাই নিতেছি। সকালের জন্য কিন্তু এখানে পাটি শাক দিয়ে ডাল রান্না করা হয়েছিল আর থোর ভাজি। তো কালকে আমি মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম, ওটা বেশি মজা লাগে না, তো খাইছি। আর রয়েছে 4 পিস। তো অনেক আগে কিন্তু ওই সময় 1 কিলো ছোট না বড় না মিডিয়াম, তো ওই সময় আমার নানি আগে দেখতাম মিষ্টি আলু ভর্তা বানাইতো। তারা কিন্তু ওই যে মিষ্টি আলু পর্যন্ত লাগাইতো খেতে, অনেক মিষ্টি আলু হইতো। তো ভর্তা বানাইয়া পানি ভাত দিয়ে খাইতো, অনেক বেশি মজা হইতো। কিন্তু সেই দিনগুলো কিন্তু এখন আর নাই, মানুষ কিন্তু এগুলো খাইতেই জানে না আর খায়ও না। তো আজকে কিন্তু আমি সেই আগের দিনের নিয়মটা আবার নিয়ে আসলাম। তো এই যে আলু ভর্তা করে ভাত খেতেছি, অনেক কিন্তু মজা আলু ভর্তা ভাতটা, মিষ্টি আলু ভর্তা। তো আপনারা যদি খেতে চান অবশ্যই মিষ্টি আলু ভর্তা বানিয়ে ভাত খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করছি। আর এই যে আমি আইসক্রিম বানাইছিলাম। তো আইসক্রিমটা কিন্তু আধা কিলো দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে আর ওই যে ভুট্টা ওইগুলো আমি বাড়িতেই ব্লেন্ডার করে তারপর পানি বের করে ওগুলো শুকিয়ে তারপর দুধ দিয়ে এই আইসক্রিমটা আমি বানাইছি। আর খেয়ে দেখলাম অনেক বেশি মজা, বাজার থেকে কিনে আনা আইসক্রিম থেকেও বেশি মজা। তো খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে এখন এই যে একটু চকে আসছি। চকে আইসা দেখি যে কিছু বটবুটি হয়েছে, একটা গাছ লাগাইছিলাম, তো ভালোই কিছু বটবুটি কিন্তু হয়েছে, আমি আর দেখি নেই। আর একটা কুই শাক গাছ কিন্তু দুন্দুল গাছ বাসায় ছিল, ওটা আমি চকে নিয়ে আসলাম। তো এই যে দেখেন ভালোই কিন্তু কয়টা বটবুটি আর ডাঁটা বুনছিলাম আমি বাড়িতে, কিন্তু কিছু ডাঁটা লাগাইছিলাম, ওই ডাঁটাগুলো আমার হয়নি, চকে কিছু হয়েছে তাও শক্ত হয়ে গেছে। ডাঁটা কিন্তু জাত ভালো না, ফুলে পড়ছে। তো সব কিছু শেষ করে আজকে কিন্তু প্রচুর রোদ হচ্ছে, রোদের দিকে আমি চকে খাইতে পারিনি। তো কিছু বোতল জমাই রাখছিলাম, তেলের বোতল, তেল খাইছি এনে রাখছি। তো এখন যেহেতু বৃষ্টির দিন, তো ভাবলাম বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে বৃষ্টির পানি রাখি। আর আগে বৃষ্টির পানি রাখছি, এখন অত বেশি রাখা সম্ভব না। বড় একটা ড্রাম আছে আমার ঘরে, তো ওই ড্রামটা ভরতে কিন্তু অনেক সময় দরকার আছে। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে আমি বলবো, যেহেতু বৃষ্টির দিন, এখন আস্তে আস্তে বৃষ্টি প্রতিদিনই আসবো, যেহেতু হামতাম করে কিন্তু কোনো কিছু করা যাবে না। আর আগে একদিন বৃষ্টি আসলে অর্ধেক ভরছে, আর এখন পানি কিন্তু অত টানাটানি আমি করতে পারি না, অরণ হয়ে যায়। তো এই দিকে কিন্তু ডাক্তার আমার বলছে প্রতিদিন 3 লিটার পানি খেতে, আমি 1 লিটার খাই কিনা সন্দেহ, পানি আমার তৃষ্ণা লাগে না। তো এখন থালাবাটি ধুয়ে নিলাম বোতলের সাথে সাথে, তো 1 মগ পানি খাই নিলাম। তো আসলে কি পানি আমার খাইতে ভালো লাগে পানি, কিন্তু পানির তৃষ্ণা না ধরলে কিন্তু পানি খাওয়া যাবে কেমনি। আর অল্প দুটো ভাত খাইলে কিন্তু আমার পেট অনেক ভরে যায়, তো বেশি পানিও খাইতে পারি না। যাই হোক, কষ্ট করে কিন্তু ধুয়ে নিলাম। তো কলটা চাবাইতে অনেক বেশি কষ্ট হয়, আস্তে আস্তে ধুইলাম, কি আর করার আছে, কাজ তো করতেই হবে। তো মহিলারা যদি ঘরে শুয়ে থাকে, স্বামীর কাছে কিন্তু বেশি মজা লাগে না, ভালো লাগে না। তারা পিন্ডিয়া কথা একটু কয়, তো সারাদিন শুয়ে রয়েছি এই কারণে। তো যাই হোক, কষ্ট করে ধুইলাম, ধুয়ে এখন থালা বাটি নিয়ে ঘরে যেতেছি। তো বোতলে কিন্তু পানিও ভরতে হবে, 1 বালতি পানি, ওটা আবার বালতি দিয়ে কিন্তু গোসল করা লাগবে। তো বালতি পানিগুলা আমার খালি করতে হবে বোতলে ভরা। আর এখানে বোতলের মুখাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, যেহেতু একদম তেল কাটা হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে, একটা একটা করে আনছি আর খাইছি। তো এই যে দেখেন বালতি, এর আগের দিন কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, পুরোপুরি ভরে নাই বালতি, বৃষ্টি কিন্তু অনেক হয়েছে, কিন্তু পানি ছিঁড়া ভিড়া পড়ছে, এই কারণে বেশি ভরে নাই। যাই হোক, অল্প অল্প করে আমি সব কিছু ভরে রাখতে পারলেই হয়, বেশি প্রেশার দিয়ে কোনো লাভ নেই, কাজ নেই। তো এই জ্বালনি দিয়ে আমি পানিগুলো ভরতেছি, অর্ধেক পানি কিন্তু মাটিতে পড়ে যেতেছে, কেন জানি না, ছেঁড়া ফেরা হইয়া পানিগুলো পড়তেছে জ্বালনিতে। তো জ্বালনি দিয়ে কিন্তু আমি দুধ ছাঁকা হয়েছিল, তো ভালোভাবে ধুয়ে নিলে ভালো হতো। তো সব বোতলে কিন্তু পানি ভরা শেষ, এখন আমি ভাত রান্না করতে যেহেতু পানি ছিল, দিয়ে আমি ভরে নিতেছি পাতিলে, কারণ রান্না করবো। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে।